হ্যালো সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। ফাইনালি আজকে চলে যাচ্ছি বি গার্ডেন, হাওড়া ডিস্ট্রিক্ট। গাইজ তোমাদেরকে বলেছিলাম হাওড়া ডিস্ট্রিক্টে একটা গার্ডেন আছে বি গার্ডেন বলে, ওইখানে ফাইনালি বেরিয়ে পড়েছি। গাইজ আমি একাই গেছিলাম, আমার কোনো ফ্রেন্ড যায়নি। অ্যাকচুয়ালি ফ্রেন্ডগুলো বাড়ি গেছে। এবার আমি যখন ফার্স্ট টাইম আমি একটা ব্লগ ভিডিও ছেড়েছিলাম, তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি বি গার্ডেনের ব্লগ ভিডিও ছাড়বো। তো গাইজ অলরেডি বসে গেছি বাসে, বাসটা পুরো ফাঁকা। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি বি গার্ডেন। গাইস যারা বি গার্ডেনে আসবে, যাদের বাড়ি পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুর কিংবা দীঘা, ঘাটালপাড়া, দেবরীতি কোনো জায়গা থেকে যারা যে আসে বি গার্ডেনে, তো দীঘাওড়া বাসে বসলে অলরেডি পৌঁছে যেতে পারবে। অ্যাকচুয়ালি দীঘাওড়া বাসে বসলে লোকেশনটা অলরেডি তোমাদেরকে বলে দিচ্ছি। যাদের বাড়ি দীঘা থেকে কেউ আসবে বা পশ্চিম মেদিনীপুর থেকে কেউ যদি আসে, তো ওদেরকে একটাই বাস ধরবে, দীঘা হাওড়া বাস বসবে। দিয়ে ওখানে ওর টিকিট কাউন্টারদারকে বলবে যে আমি আলমপুরে নামবো, আলমপুরের রাস্তা ক্রস করে এই পাড়ে আসবে। এই পাড়ে আসলে দিয়ে ওখানে আমদুলের বাস পাওয়া যায়, আমদুলের বাসে বসবে। আমদুলের বাসে বলবে আমি বি গার্ডেন যাব। গাইস 15 টাকা ভাড়া নিবে। তো গাইস ফাইনালি গার্ডেনের ভিতরে ঢুকে গেছি। ঢুকার পরে আমি এখানে একটা জিনিস নোটিস করলাম। তো গাইস যেন ব্লগ করতে এসছি, এখানে ভিডিও বানাতে এসছি, বা আমি ওখানে জিজ্ঞাসা করছি স্যার এখানে ভিডিও বানাবো, কোনো কিছু প্রবলেম আছে নাকি। অ্যাকচুয়ালি গাইস এখানে ভিডিও বানানো প্রবলেম আছে, এখানে ভিডিও বানাতে দিচ্ছে না। গাইস আমি একটা ফ্রেন্ডের মুখে শুনে আমি গেছিলাম বি গার্ডেনে। ফার্স্ট টাইম আমি এই গার্ডেনে এসেছি বি গার্ডেনে। এবার আমি এত বড় কোনো কলকাতায় আমি কোনো গার্ডেন আমি দেখিনি। হ্যাঁ, একটা দেখেছিলাম নিকো পার্ক, অনেকটা বড়, কিন্তু এরকম ফিনিশিং নিকো পার্কের নেই, অনেকটা খুবই কম আছে। বাট এই বি গার্ডেনে, হাওড়া ডিস্ট্রিক্ট আমদুল বি গার্ডেনের দিকে দেখতে পেলাম অনেকটা ফিনিশিংটা খুবই সুন্দর। তো গাইজ এখানে এসে আমি একটা জিনিস নোটিস করছি, আমাকে ভিডিও কিছুদিন আগে আমি ইউটিউবে দেখেছিলাম বি গার্ডেনের ভিডিও। তো ওরা কী করে ভিডিও ছেড়েছে, বাট এখন কেন বলছে ভিডিও বানাতে দেবে না। অ্যাকচুয়ালি গাইজ আমি রিজন একটাই ছিল আমার এখানে আসার, যে আমি ভিডিও বানানোর জন্য আমি অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম। এবার এখানে সব কিছু নষ্ট হয়ে গেল, মুডটাই গাইজ আমার অলরেডি খারাপ হয়ে গেল। তো গাইজ লুকিয়ে ভিডিওগুলো বানিয়েছি। এবার এখানে বসছিলাম, তার মধ্যে গাইজ গরমটা খুব পড়েছে, পুরো একদম ঘেমে গেছি। গাইজ মর্নিংয়ে বেরিয়েছিলাম সকাল 10টায়, আমি কোম্পানিতে ফিরেছি সন্ধ্যা 7টা 40-এ। এবার গার্ডেনটা ঘুরে ঘুরে আমি শেষ করতে পারিনি, বিশাল বড় গার্ডেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি যাদের বাড়ি হাওড়া ডিস্ট্রিক্ট তারা তো অলরেডি জানে যে বি গার্ডেন কোথায় আছে বা কত মিনিট সময় লাগবে আসতে। এবার যাদের বাড়ি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দীঘা কিংবা অন্যান্য জায়গাতে, তারা যদি বি গার্ডেনে আসবে তাদেরকে একটাই বাস দেবে। তো অলরেডি একটু আগে বললাম গাইজ, তবু আরেকবার বলেই দিই তোমাদেরকে। দীঘাওড়া বাসে বসবে, দীঘাওড়া বাসে কন্ট্রাক্টরকে বলবে আমি আলমপুরে নামবো, আলমপুরে ওভারব্রিজের নিচে নামবে। অ্যাকচুয়ালি দীঘাওড়া বাসগুলো ওভারব্রিজের উপর দিয়ে চলে যায়, নিচ দিয়ে যায় না, লোকাল বাসগুলো যায়। তো দীঘাওড়া বাসে ওভারব্রিজের উপরে নেমে রাস্তা ক্রস করে নিচে আসবে, দিয়ে ব্রিজের নিচে এসে নিচে রাস্তা ক্রস করে আলমপুরে নেমে ওই পাড়ে গিয়ে বলবে আমি আমদুল বাসে বসবে। আমদুল লেখা আছে, আমদুল বাসের উপরে লেখা আছে গাইজ, দেখতে পাবে। তো আমদুল বাসে বসে বলবে যে আমি বি গার্ডেন যাব। আমদুল থেকে তোমার সামথিং 40 মিনিট মতো সময় লাগবে, 15 টাকা টিকিট নিবে। তো গাইজ বলেই দিলাম। আর যাদের বাড়ি হাওড়া ডিস্ট্রিক্ট, কলকাতা, এভরিথিং, তারা তো জানে বি গার্ডেন কোথায় যাবে কিছু। তো গাইজ এখানে এসে আমি একটা জিনিস খুবই নোটিস করেছি। তো যখন ভিডিও বানাতে দিচ্ছে না, এবার আমি ফাঁকা জায়গাটায় আমি ব্লগটা করছিলাম। তো গার্ডেনের ভেতরে অনেক সিকিউরিটি রাখা আছে, বাই চান্স দেখা মোবাইল ছাড়িয়ে দিবে। ওখানে লেখা আছে বোর্ডে যে 1000 টাকা ফাইন ব্লগ করা কিংবা ইনস্টাগ্রাম ভিডিও বানানো বা ভিডিও করা স্লো মোশন লাভ স্টোরি ভিডিও। তো গাইজ তোমরা জানো আমি স্লো মোশন লাভ স্টোরি ভিডিওগুলো করি। এবার এখানে ভিডিও করতে এসে মাইন্ডটাই পুরো ক্লোজ হয়ে গেছে, আমাকে ভিডিও বানাতে পারছি। তার মধ্যে গাইজ খুবই গরম পড়েছে। তবু আমি দুটো ফ্রেন্ডকে দেখেছিলাম ওইখানে সাঁতরাগাছি, একটা ফ্রেন্ড বাড়ি আছে আমার ফ্রেন্ডের, ওদেরকে বলেছিলাম যে তোরা একটা ভিডিও বানাবো। যখনই বললো যে ভিডিও বানানো সামথিং প্রবলেম আছে, তো রিসেন্টলি আমি জানি না, ফার্স্ট টাইম ওখানে গেছি, তো আমি ওদেরকে ডাকলাম, ওরা আসলো, দিয়ে আমাকে অনেকটা হেল্প করেছে। থ্যাংক ইউ রাজ আর সুমন, দুজনকেই বলি। অ্যাকচুয়ালি তোরা এসেছিলে আমাকে ভিডিও বানানোর জন্য। সো গাইস ফাইনালি ভেতরে ঢুকে গেছি। এখানে আমি কলকাতা অনেক পার্কে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, অনেক বড় বড় গার্ডেন দেখেছি, কিন্তু এরকম
পার্কটা কখনো আমি দেখিনি, অনেকটা বড় গাইস। তার মধ্যে পার্কের মধ্যেই মানে সামনে তোমার হাওড়ার যে ব্রিজ দেখা যাচ্ছে, জাহাজ ফাহাজ যাচ্ছে, ভিডিওটা দেখতে পাবে। ফার্স্ট ব্লগটা আমি এখানে অ্যাড করিনি, লাস্ট করেছি, কিন্তু ভয়েসটা আমি প্রথম বলে দিচ্ছি তোমাদেরকে। তো গাইস, যখন গাইস স্কুলে পড়াশোনা করতাম, ও মাই গড, যে কলকাতা নাইস। তো এখন নিজের কোম্পানি জব করছি, এখন কলকাতায় ঘুরছি। খুবই মানে মানুষের জীবনে সব থেকে বেস্ট জিনিস কী বলতো গাইস, মানে কোনো কিছু জায়গায় যখন একটা জায়গায় পৌঁছে যায় না, সে মানুষটা পিছনের কথা ভাবে না। কিন্তু গাইস আমি পিছনের কথা ভাবি, সামনের কথা ভেবে চলি না। আমি মনে মনে ভাবি যে আমার বন্ধু বান্ধবের বাড়ি তো কলকাতা আছে, বা কোনো বন্ধুকে জিজ্ঞাসা করতাম, তার নাম ছিল রাজা, সল্টলেক বাড়ি ওর। আমি বলতাম, রাজা তোর বাড়িটা কলকাতা, কিন্তু তুই কলকাতা সব জায়গায় জানিস? হ্যাঁ, আমাকে বলতো, হ্যাঁ আমি জানি। এবার ওকেও বলি, রাজা নিজের কোম্পানিতে জব করে, দেখ কোথায় ঘুরছি, তুই তো আমাকে নিয়ে আসতে পারলি না। সো গাইস ফাইনালি গার্ডেনের ভিতর ঢুকে তো দেখতে পাচ্ছ এখানে ম্যাপ করা আছে গার্ডেনের কোন সাইডে গেলে। এই গার্ডেনের ভিতর দুটো গেট আছে, মানে ফার্স্ট গেট আর সেকেন্ড গেট। তো গাইস খুবই গরম পড়েছে, তার মধ্যে ভিডিও বানাচ্ছি। মর্নিংয়ে বেরিয়েছিলাম, রাত সন্ধ্যা 7টায় ঢুকেছি। মা তো একদম রেগে ফায়ার হয়ে গেছে। তো অনেকবার ট্রাই করেছে, কল করেছে, আমি রিসিভ করিনি। অ্যাকচুয়ালি গাইস ব্লক করেছিলাম তাই। এবার এখানে জায়গাটা পুরো ফাঁকা, তাই ব্লকটা করেছি। যদি ফাঁকা না থাকতো, যদি সিকিউরিটি থাকতো, তাহলে আমি ব্লক করতে পারতাম না। এবার দেখা মানে এখন 1000 টাকা ফাইন নিয়ে নিত। তো গাইস আমার বন্ধু বলেছিল ক্যামেরা মানে অ্যালাউ আছে, বাট আমি এখানে এসে দেখেছি অ্যালাউ নেই। হয়তো সামথিং 2 বছর বা 1 বছর আগে অ্যালাউ ছিল, বাট এখন নেক্সট টাইম অ্যালাউ নেই, বা 1 বছর পরে অ্যালাউ নেই। কিন্তু গাইস আমার একটা কিন্তু অনেকজন এখানে ছবি তুলছে, বলছে ছবি তোলা যাবে, কিন্তু ইনস্টাগ্রামে ভিডিও কিংবা ব্লগ এভরিথিং ইউটিউবে ভিডিও করা যাবে না। তো যখন না বলে দিয়েছে, তখন বাই চান্স আমি কেন জবরদস্তি করতে হবে? বাই চান্স জবরদস্তি করা মানে এখন একে আর হয়ে যাবে। কিন্তু গাইস আমি করেছি ব্লগ তোমাদের সামনে, আমি বলেছিলাম গাইস আমি বি গার্ডেনের ব্লগ ভিডিও ছাড়বো, কিন্তু এতটা আমি ফ্রেশ করে ছাড়তে পারিনি। অ্যাকচুয়ালি মানে আমি সামনে দিয়ে ভিডিওটা করেছিলাম, পিছনের দিকে ফলো করতে যাচ্ছিলাম। তো গাইস আমি সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে, আমি মাকে আমাকে মন ফোন খুলে করছিল, তখন মোবাইল আজকে আমি চার্জ বলতে ছিল, তাই আমি রিসিভ করতে মা পারিনি। অ্যাকচুয়ালি আপনি নেক্সট যখন ফোন আমাকে ফোন করেছিলেন, ফোনটা এসএমএস হয়তো উঠেছে, দেখো। তো তখন আমার bye মোবাইলটা guys। চার্জে বসানো ছিল। এবার আপনি যখন ফোন করে চার্জে বসেছিল, বাট আমার বন্ধু ফ্রেন্ড রিসিভ করেছিল, আমি তখন প্ল্যান্টে ছিলাম। এবার প্ল্যান্টে ছিলাম, আমি তোমাকে নেক্সট টাইম কল করেছিলাম, বাট তুমি আমাকে রেসপন্স দাওনি, তোমার মোবাইলে এসএমএস গেছে, এবার তুমি রেসপন্স দাওনি। ওকে বাই গাইস, অ্যাকচুয়ালি আমি খুবই টেনশন মাকে করছে, এই বললাম জন্য কেন আমি কি মাকে বললাম ওকে বাই নবদ্বীপে গাইস। থাকে তাই। অ্যাকচুয়ালি টেনশন গাইস করে এখানে এই কারণে মাকে অ্যাকচুয়ালি বলতে হলো। দেখতে পাচ্ছ গাইস, দেখেছো ডিজাইনটা কেমন? আমি কোনো পার্কে দেখিনি। ইটের ডিজাইনটা খুব সুন্দর করেছে, পুরো VOIXL এরকম করে ভিডিওর মানে ইটের ডিজাইনের উপরে কালার দেওয়া আছে। সো হ্যাভি ডিজাইন লাগছে, সো বিউটিফুল। আমার মন ভরে গেছে গার্ডেনে এসে, কিন্তু ভিডিওটা ভালোভাবে ঠিক করতে পারিনি, ভয়ে ভয়ে করেছি, যাতে মোবাইলটা কেউ যদি দেখে নেয় বা মোবাইল ছাড়িয়ে নেয়। তো গাইস এখানে তো গেট, এটা সেকেন্ড গেট। এবার এই পার্কের ভেতরে তোমার নলকূপ আছে, নলকূপটা ফার্স্ট ব্লগ ভিডিওতে অ্যাড করে গেছি, আমি সেকেন্ড ভিডিওটা আমি তোমাদেরকে ভয়েসে বলে দিচ্ছি, হয়তো দেখে নিবে। এর সামনে এই পার্কের ভেতরে তোমার নলকূপ আছে, ঝর্ণা জল আছে, প্লাস এই যে গেটটা দেখছো গাইস, এই গেটটা কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টে কয়েক মিনিট আগে তোমাদেরকে বলেছিলাম, হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, প্লাস তোমার ওই যে জাহাজ ফাহাজ যাচ্ছে, ওই সব জিনিস দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ গাইস, এই যে হাওড়া ব্রিজ, ওই দিকে কোম্পানি কলকারখানা। অ্যাকচুয়ালি নদীর পাশে কোন কলকারখানা থাকে? ওই যে কেমিক্যাল এইসবই থাকে, কেমিক্যাল ফ্যাক্টরি নদীর পাশে থাকে। তো গাইস দেখতে হচ্ছে পার্কটা কতটা বড়, আমার তো মন ভরে গেছে। কিন্তু গাইস এই পার্কের মধ্যে আসলে অ্যাকচুয়ালি একা একা মন লাগে না। হ্যাঁ লাগে না কেন, লাগে ফ্রেন্ড থাকলে, কিন্তু আমি একা গেছিলাম, মন এই জন্য লাগেনি আমার। কিন্তু আমার বন্ধুটা অনেকটা লেট করে ফেলেছে আসতে, তাই। ফ্যামিলি নিয়ে কাটানোর মজাটাই আলাদা থাকে। মর্নিংয়ে গাইস বি গার্ডেনটা খোলা থাকে তোমার সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। 5টার পর অ্যালাউ নেই, 5টার পুরো বন্ধ। বি গার্ডেনের টিকিট 30 রুপিস, 30 টাকা টিকিট একজনের।
এবারে পার্কের ভেতরেও তো গাইস এখানে ওই যে যেরকম দীঘাতে আমরা সমুদ্রেতে যেরকম স্পিড বোট চালাই, কিন্তু ওটা স্পিড বোট, এটা পায়ে ঘোরানো স্পিড বোট, কিন্তু ওটা দীঘাতে স্পিড বোটটা আলাদা, এই স্পিড বোটটা আলাদা। এই পায়ে ঘোরানো স্পিড বোট, কিন্তু দীঘার স্পিড বোটটা চালানো স্পিড বোট। ওয়েলকাম বাইস, গুড নাইট, নেক্সট টাইম বলে দেবো তোমাদেরকে, বাই।